হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রভাত মণ্ডল। সুপ্রভাত ফিজিক্স বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো পোস্টার দেখি বুঝতে পারছো যে আমি কি ক্লাস করাচ্ছি। তো আজকে আমি ক্লাস 11-এর ছায়া প্রকাশনী থেকে পদার্থবিদ্যা করাচ্ছি, থিওরি ক্লাস করাচ্ছি, ঠিক আছে। তো আজকে আমি করাচ্ছি আমাদের যে সেকেন্ড চ্যাপ্টার হচ্ছিল কাইনেমেটিক্স বা একমাত্রিক গতি, ঠিক আছে। এই যে আমাদের যেটা হচ্ছিল সেকেন্ড চ্যাপ্টার একমাত্রিক গতি, স্থিতিবিজ্ঞানের একমাত্রিক গতি, ঠিক আছে। এটা লাস্ট ক্লাস এটা, ঠিক আছে। তো ধরে ধরে আমি করিয়ে দিচ্ছি প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা অঙ্ক করিয়ে দিচ্ছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসছো, ঠিক আছে, তারা আমার চ্যানেলে যাবে, সেখানে প্লেলিস্ট করে দেওয়া আছে ক্লাস 11 2025 বলে, ক্লাস 11 2025 প্লেলিস্ট করে দেওয়া আছে। দেখবে সেখানে ফিজিক্সের সব ভিডিও পরপর চ্যাপ্টার ওয়াইজ বা ইউনিট ওয়াইজ যাচ্ছে। যেমন ফার্স্ট ইউনিট ডাইমেনশন হয়ে গেছে, ঠিক আছে, মানে ভৌত রাশি পরিমাপ হয়ে গেছে। আজকে হলে একমাত্রিক গতি শেষ হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দিন হয়তো ভেক্টর হবে। কিন্তু হ্যাঁ, এবার আমি এমসিকিউগুলো বলে দিই। এমসিকিউ আজকে যেমন আমার একমাত্রিক গতি শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এরপরে আমি এই ভৌত রাশির পরিমাপ আর একমাত্রিক গতি এমসিকিউগুলো করে দেবো, ঠিক আছে। তারপর ভেক্টর চ্যাপ্টার শেষ করবো, তারপর ভেক্টর এমসিকিউগুলো করে দেবো, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসই তোমরা পেয়ে যাবে। তো আমার কাছে পড়লে তোমাদের প্রাইভেট করতে হবে না আলাদা করে, ঠিক আছে, অফলাইনে। দেখো আমি এইভাবে পড়াচ্ছি, দেখো কোনটা যেগুলো এগুলো এই যে এখানে মাত্রা বার করা কীভাবে করতে হয় আমি করে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তোমরা যদি আমার ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে এই মাত্রা কীভাবে বার করতে আমি করে দেখিয়ে দিয়েছি, লিখে দিয়েছি, এবং যেগুলো দরকার সেগুলো হাইলাইট করে দিয়েছি, ঠিক আছে। এই অঙ্কগুলো আমি করে বা এই নিউমেরিক্যালগুলো করে দেখিয়ে দিয়েছি, আর যেগুলো দরকার সেগুলো হাইলাইট করে দিয়েছি, ঠিক আছে। তো এবার যদি আমি তোমাদের একমাত্রিক গতিটা দেখাই, এই যে স্থিতিবিজ্ঞান, ঠিক আছে, একমাত্রিক গতি, এই দেখো যেগুলো দরকার সেগুলো আমি হাইলাইট করে দিয়েছি, যেগুলো বই থেকে পড়তে হবে সেগুলো হাইলাইট করে দিয়েছি, আর যেগুলো লেখার সেগুলো আমি লিখে দিয়েছি, ঠিক আছে। ঠিক আছে, এগুলো আমাদের হয়ে গেছে। পোলার নির্দেশতন্ত্র, গলীয় পোলার নির্দেশতন্ত্র দুটো ভিডিও আপলোড হয়ে গেছে, ঠিক আছে। আজকে আমাদের ডেরিভেটিভ শিখিয়ে দিয়েছি, মানে অবকলন শিখিয়ে দিয়েছি, ঠিক আছে। ইন্টিগ্রেশনটাও বলে দিয়েছি, ঠিক আছে, শিখিয়ে দিয়েছি, এখানে এগুলো হাইলাইট করে দিয়েছি। আর স্মরণ হয়ে গেছে, ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে, বেগ হয়ে গেছে আমাদের, ঠিক আছে। তো আজকে আমাদের যেখান থেকে হবে, আজকে হচ্ছে এই গ্র্যাপও শিখিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আজকে হচ্ছে করবো এই যে ঋজু গতির সমীকরণ, ঋজু গতির সমীকরণ এখান থেকে হবে, ঠিক আছে। আজকে হবে ঋজু গতির সমীকরণ, ঠিক আছে। ঋজু গতির সমীকরণ, ইকুয়েশন অফ লিনিয়ার মোশন, ঠিক আছে। তো এখানে তোমাদের যেহেতু এমসিকিউ পড়বে পরীক্ষায়, তো এখানে এই থিওরি অত পড়ার দরকার নেই, কিন্তু এই সূত্রগুলো আছে চারটে, এই সূত্রগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। দেখো সূত্রগুলো মনে রাখতে আমি বলে দিচ্ছি, হাইলাইট করে দিচ্ছি আগে, যে ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি, এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2s, আর এস এন ইজিক্যাল টু ইউ প্লাস হাফ এ ইন্টু 2n - 1, ঠিক আছে। এই চারটে সূত্র মনে রাখতে হবে, এবং এর থেকে এখানে এই নিউমেরিক্যালগুলো পড়বে, ঠিক আছে। তো আমি এখানটা দেখিয়ে দিচ্ছি কীভাবে কোনটা সূত্র লিখতে হয়, ঠিক আছে। তো দেখো তো আমরা করছি আজকে কি একমাত্রিক গতি করছি। একমাত্রিক গতি করছি, ঠিক আছে। তো একমাত্রিক গতির আবার থার্ড ক্লাস। তো দেখো সূত্রগুলো হচ্ছে, আচ্ছা যেগুলো বলছি সেগুলো আগে লিখে রাখবে। ইউ, স্মল ইউ, ঠিক আছে। স্মল ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ, স্মল ইউ মানে হচ্ছে প্রাথমিক, আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও তো, স্মল ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ, ঠিক আছে। স্মল ভি মানে হচ্ছে অন্তিম বেগ, অন্তিম মানে জানো তো, মানে যে শেষ, প্রাথমিক মানে শুরু, মানে শুরুর বেগটা হচ্ছে প্রাথমিক বেগ, এটা হচ্ছে অন্তিম, অন্তিম বেগ, ইউ ভি স্মল ভি, ঠিক আছে, অন্তিম বেগ, ঠিক আছে। টি মানে তো সবাই জানো সময়, ঠিক আছে। আচ্ছা আমি ফার্স্টে বলে দিই, হাতের লেখাটা আমি, এই যে বোর্ডটা আছে তো, এই বোর্ডটা খাড়া আছে, মানে ভার্টিক্যাল, ঠিক আছে, মানে দাঁড় করানো আছে, সেই জন্য একটু হাতের লেখাটা অসুবিধা হচ্ছে। এরকম করে আমরা নর্মালি লিখি এরকম করে, আমাকে লিখতে হচ্ছে এরকম করে, বুঝতেই পারছো কতটা অসুবিধা হচ্ছে, ঠিক আছে। তোমরা একটু বুঝে নিও, ঠিক আছে। তো অনেক কষ্ট করে আমি ভিডিও বানাচ্ছি, তো এই ভুল ভাল কমেন্ট করো না। তো এটা হলো, আর এস হচ্ছে দূরত্ব, কি দূরত্ব বা ডিস্ট্যান্স, ঠিক আছে। এস মানে দূরত্ব, বোঝা গেছে, এই কটা পড়লেই হবে। আর এখানটা দেখিয়ে দিই, আর একটা দেখিয়ে দিই, এ মানে হচ্ছে ত্বরণ, মানে এ কিছু নেই, মানে এর আগে কিছু নেই, ভালো করে দেখো, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, কিছু নেই মানে প্লাস আছে, আর যদি মাইনাস থাকে, মাইনাসে হয় সেটা হবে মন্দন,
মানে ত্বরণটা উল্টো হচ্ছে মন্দন, মন্দনের উল্টো হচ্ছে ত্বরণ। ঠিক আছে, বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। তাহলে এবার সূত্র লিখছি, দেখো ফার্স্ট সূত্র হচ্ছে ভি ইজ ইকাল টু স্মল ভি, ঠিক আছে, স্মল ভি ইজ ইকাল টু ইউ, স্মল ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি, এইটা আগে লেখো, স্মল ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি, ঠিক আছে। তাহলে এটা কি, এটা হচ্ছে কি অন্তিম বেগ, স্মল ইউটা কি তো লিখে দিয়েছি দেখো, স্মল ভিটা হচ্ছে অন্তিম বেগ দেখতে পাচ্ছ, স্মল ইউটা হচ্ছে প্রাথমিক বেগ, এটা হচ্ছে প্লাস, এটা কি ত্বরণ, টিটা কি সময়, এটা হচ্ছে ত্বরণ, টিটা হচ্ছে সময়, ঠিক আছে। তাহলে কীভাবে এটা কীভাবে সূত্র লিখতে হয়, মানে সূত্রটা কী, ধরো বলছে প্রাথমিক বেগ বলে দিল, ঠিক আছে, প্রাথমিক বেগ এইটা, ত্বরণ হচ্ছে এইটা, সময় হচ্ছে এটা, তাহলে অন্তিম বেগ কত, তাই এইভাবে বার করতে পারবে। ধরো অন্তিম বেগ বলে দিয়েছে, সেখানে তুমি প্রাথমিক বেগ বার করতে পারবে। ধরো এই সবগুলো দুটোই বলে দিয়েছে, অন্তিম বেগ প্রাথমিক বেগ বলে দিয়েছে, তুমি সেখান থেকে ত্বরণ বার করতে পারবে। ধরো অন্তিম বেগ প্রাথমিক বেগ ত্বরণও বলে দিচ্ছে, তুমি সেখান থেকে সময় বার করতে পারবে, টি বার করতে পারবে, বোঝা গেছে? তো এটা হলো 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র হচ্ছে এইটা, ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে। সেম জিনিস দেখতে পাচ্ছ, ভি স্কোয়ারটা ইম্পর্টেন্ট নয়, ভিটা ইম্পর্টেন্ট। ভি মানে কি অন্তিম বেগ, ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ, টুটা তো কনস্ট্যান্ট, মানে টুটা কিছু লেখারই দরকার নেই, ঠিক আছে। এটা হচ্ছে ত্বরণ, আর এসটা কি দূরত্ব, টুটা লেখার দরকার নেই বললাম, ঠিক আছে। আর যদি আমি আরেকটা সূত্র বলি, যে এস ইজ ইকাল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে, এস ইজ ইকাল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এস মানে কি একটু কি বলেছি দেখো, দূরত্ব, ঠিক আছে। ইউ মানে তো বুঝিয়ে গেছে প্রাথমিক বেগ, টি মানে সময়, হাফটা তো কনস্ট্যান্ট, এ মানে হচ্ছে ত্বরণ, টি মানে আবার সময়, ঠিক আছে। তাহলে তুমি যদি বলো দুবার টি আসবে, হ্যাঁ এই সূত্রে দুবার টি আসবে, এই সূত্রে দুবার টি আসবে, ঠিক আছে। বইয়ে লেখা আছে ক্লিয়ার, আমি তুমি বলে দিচ্ছি, যারা আমার খাতার দেখে লিখছো তা লিখে নাও, ঠিক আছে। আবার বলে দিচ্ছি এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে। আর মাঝে মাঝে হয়তো ক্যামেরার মানে ব্ল্যাঙ্ক আসতে পারে বা ডার্ক আসতে পারে বা হিজিবিজি আসতে পারে, ঠিক আছে। আমার কথাগুলো শুনবে তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। আর লাস্ট সূত্র হচ্ছে এইটা, আমি এখানে লিখছি, ঠিক আছে, এস এন, আচ্ছা এখানে ছাড়াও এখানে লিখছি, এস এন ইজ ইকাল টু ইউ প্লাস ইউ বলতে পারো, ইউটি প্লাস হাফ এ ইন্টু 2n-1, ঠিক আছে। এটা কেমন হলো দেখো, এস এন মানে এসটা একটা নির্দিষ্ট দূরত্ব, ধরো এই এনের মান যা খুশি হতে পারে, এন এর মান যা খুশি হতে পারে, ঠিক আছে, সরি। তো এন এর মান যা খুশি হতে পারে 1 2 3 4 সেটা, তাহলে এস এর মানে একটা ধরো কোনো একটা বললো, ধরো ফোর্থ ডিস্ট্যান্সে, ফোর্থ ডিস্ট্যান্স বার করতে হবে, ইউটি হাফ এ, এটা 2n-1, তো এরকম তোমাকে এই টাইমটা বলে দেবে, ঠিক আছে, টাইমটা কী হবে বলে দেবে। তুমি এটা টিটা নাও লিখতে পারো, এখানে এটা লিখতে পারো, না লিখতে পারো ছেড়ে দাও। তাহলে তুমি কি বললাম, একটা নির্দিষ্ট টাইম বলে দেবো, তো তাই টাইমটা তুমি এটা, আচ্ছা এটা তুমি কেটেই দাও, একটা নির্দিষ্ট টাইম বলে দেবে, ধরো বলে দিলো এন হচ্ছে 4 বা 4th সেকেন্ডে বা 5th সেকেন্ডে, এরকম 5th সেকেন্ডে বলে 4th সেকেন্ডে বলে দেবো, তখন 4টার জায়গায় এন লিখতে, মানে এনের জায়গায় 4 লিখতে হবে, আর এই 4 এস 4টা বার করতে হবে, ঠিক আছে। মানে এন যেখানে থাকবে, দেখো এটা এরকমভাবে বোঝা যাবে না, এটা অঙ্কটা করলে বোঝা যাবে, ঠিক আছে। মানে এটা এনটা মনে রাখবে এনতম সেকেন্ড, এনটা কি বললাম এনতম সেকেন্ড, তারা বললো 10তম সেকেন্ডে বা 5th সেকেন্ডে বা 4th সেকেন্ডে, তখন এটা বার করবো আর এনের জায়গায় 5 বসিয়ে দেবো, ব্যাস। বাকি সূত্র তো সেম, ইউর জায়গায় ইউ বসাবে, যেটা ভ্যালু দেওয়া থাকবে, এ হাফ তো হাফই থাকলো কনস্ট্যান্ট, এর জায়গায় যদি কোনো ভ্যালু থাকে ত্বরণে সেটা বসাবো, ব্যাস। 1 তো কনস্ট্যান্ট, 2ও কনস্ট্যান্ট, তো এইভাবে করবো, ঠিক আছে। আচ্ছা স্ক্রিনশট যদি তুলতে চাও তুলে নাও, তুমি তোমাদের বই এটা আছে, তুমিও স্ক্রিনশট তুলতে চাইলে তুলে নাও, ঠিক আছে, ঠিক আছে। চলো এবার দেখিয়ে দিচ্ছি, এইটা খালি বেশি করে মোড়া, হ্যাঁ। ইউ মানে প্রাথমিক বেগ, ভি মানে অন্তিম বেগ, টি মানে সময়, এস মানে দূরত্ব, এ মানে ত্বরণ, মাইনাস এ মানে মন্দন, ঠিক আছে। তো দেখো এটা তোমাদের বইয়ে দেওয়া আছে, ক্লিয়ার দেওয়া আছে এখান থেকে, ঠিক আছে। দেখো এটা লাস্ট একটা বলেছে, এছাড়া এনতম সেকেন্ডে বস্তুকণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব এস এন হলে এস এন ইজিক্যাল টু হাফ, মানে সরি ইউ প্লাস হাফ এ ইন্টু 2n-1, ওইটাই বলেছে। তো এবার দেখো বলে দিবে কোনগুলো ইম্পর্টেন্ট অঙ্ক, বা ইম্পর্টেন্ট আমি করে দিচ্ছি। দেখো ফার্স্ট অঙ্ক কী বলছে, সরল, দেখো তোমাদের পড়বে এমসিকিউ, ঠিক আছে। এই অঙ্কটা তুমি দেখো একবার, এটা একটা প্রমাণ করতে দিয়েছে, প্রমাণ তোমাদের পরীক্ষা পড়বে না, পরীক্ষা পড়তে পারে, সম্পর্কটা বার করতে দিতে বলে, বার করতে হবে না, সম্পর্কটা মনে রাখতে হবে, ঠিক আছে। কি শুধু এইটা মনে রাখবে, সরল লেখায় সমতরণে গতিশীল কোনো কণার পরপর একই দূরত্ব অতিক্রম করতে যদি T1 T2 T3 সময় লাগে, তবে প্রমাণ করা যে 1/T1 1/T2 প্লাস 1/T3, মানে 1/T1 মাইনাস 1/T2 প্লাস 1/T3 সমান কত হবে, তুমি ডাইরেক্ট এটা মনে রাখবে, ঠিক আছে।
যে এইটা হবে যে 3/T1 + T2 + T3 মনে থাকবে। এটা তোমাকে প্রমাণ তো করতে দেবে না, করতে দিলে সম্পর্কটা বলে এই এরকম 3টে অপশান দেওয়া থাকবে, এটা করতে হবে, তখন তুমি এটা মনে রাখবে। এটা প্রমাণ করার কোনো জায়গাতেই পড়বে না, ঠিক আছে। এটা সেটা বেসিক জিনিস দেওয়া আছে এখানে। তো আমি যেগুলো অঙ্ক নিউমেরিক্যাল সেগুলো করে দিচ্ছি। চলো, তো আমি প্রথমেরটা করে দিচ্ছি, দুয়েরটা করে দিচ্ছি, ঠিক আছে। আমি দুয়েরটা করে দিচ্ছি। দেখো দুয়েরটা কী আছে, দেখো নিজের অঙ্কটা পড়ো একবার। বলছি একটি বস্তু, আচ্ছা আমি একটু ওয়েট করে হাইলাইট করে দিচ্ছি, দাঁড়াও। দেখো দুয়েরটা করছি, ঠিক আছে। কী বলছে, একটি বস্তু প্রথমে 2 সেকেন্ডে 20 সেমি যায়, 20 সেমি, এবং পরে 4 সেকেন্ডে 220 সেমি দূরত্ব অতিক্রম করে। যাত্রা শুরু করার 7 সেকেন্ড পরে বস্তুর গতিবেগ কত হবে, ঠিক আছে। তো দেখো দুয়েরটা কী বলছে, ফার্স্টে 2 সেকেন্ড মানে টিটা এখানে দুবার দিয়েছে, তাহলে T1 একবার দিয়েছে, আর আবার দেখো T2 দিয়েছে, তাই না। তো T1 বলছে ফার্স্টে 2 সেকেন্ড, T2 বলছে কত 4 সেকেন্ড। T2 কিন্তু 4 সেকেন্ড নয়, পরের 4 সেকেন্ড, ঠিক আছে। তাহলে T2 সমান কত অ্যাকচুয়ালি, আচ্ছা ওটাই পরে বলছি T2। আর কী বাড়তে বলছে দেখো T3, সেটা বলছে 7 সেকেন্ড, ঠিক আছে। আমি এটা বোঝার জন্য করলাম, আর T3 আমি লিখতে হবে না, জাস্ট বোঝার জন্য শিখে রাখো এখন, মানে বুঝে রাখো। T3 = 7 সেকেন্ড। আর কি বলছে, প্রথম ডিস্ট্যান্স S1 বলছে, ধরো S1 ডিস্ট্যান্স দূরত্ব কত 200 সেমি। তারপরটা কত S2 কত বলছে দেখো কত 220। S2 কিন্তু 220 নয়, আমি কি বললাম, এটা বোঝালাম যে এরকমভাবে করবে, ঠিক আছে, এরকমভাবে করবে, ঠিক আছে। কিন্তু এগুলো এখন কি ভাবতে হবে না, এগুলো এখন বাদ দাও মাথা থেকে। আমি যেগুলো শেখালাম প্রথম অঙ্কটা কীভাবে করতে হয়, ঠিক আছে, এগুলো করবো না। এবার দেখো ডাইরেক্ট আমি করবো অঙ্কটা। বলছি আমি দেখো আগে বোঝাচ্ছি, এবার আবার বলছি, এটা কিন্তু কাটতে বলিনি বা করতেও বলিনি। আমি কি বললাম, ধরো আমি 3টে সময় দিচ্ছে না, একটা T1 দিয়েছে, ধরো একটা T2 দিয়েছে, একটা T3 দিয়েছে, একটা S1 দিয়েছে, একটা S2 দিয়েছে, এইভাবে বোঝালাম, ঠিক আছে। এবার যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে প্রথম থেকে এইভাবে শিখবো আমরা। দেখো ফার্স্টে কী বলছে অঙ্কটা, যে একটি বস্তুকণা কী বলছে, দেখো 2 সেকেন্ডে ধরো এখান থেকে বস্তুকণা এখান পর্যন্ত গেছে, কত সেকেন্ডে 2 সেকেন্ডে, কত সেমি গেছে 200। তারপর কী বলছে, পরের 4 সেকেন্ড মানে এইখান থেকে 4 সেকেন্ড কত গেছে 220, কত সেকেন্ডে 4 সেকেন্ডে, ঠিক আছে, বুঝতে পেরেছো। প্রথমে বস্তুটা এখান থেকে এখান পর্যন্ত গেল কত সেকেন্ডে, 2 সেকেন্ডে 200 সেমি। তারপরটা কত বলছে, পরের 4 সেকেন্ডে কত সেমি গেছে 220 সেমি, ঠিক আছে। আর তারপর লাস্টে কী বলছে, 7 সেকেন্ড পরে বস্তু, ধরো তাহলে কত হলো, এটা 2 এটা 4, তাহলে কত হচ্ছে 2 + 4, এখানটা 6 হয়েছে, এখান থেকে এত পর্যন্ত 6 সেকেন্ড, 6 সেকেন্ড, এখান থেকে এত পর্যন্ত 6, আর 7 সেকেন্ড তাহলে কত হতে পারে, মোটামুটি এখানে ধরলাম, তাহলে এখানটা কত হলো, তাহলে 1 সেকেন্ড, তবে তো টোটালটা মিলিয়ে 7 সেকেন্ড, তাই না, বুঝতে পারছো তো। এইখান থেকে একটু 2 সেকেন্ড, এখানটা এত 4 সেকেন্ড, তাহলে 2 সেকেন্ড + 4 সেকেন্ড 6 সেকেন্ড, তারপরে 7 সেকেন্ড হলে কত হবে, আরেকটুখানি যাবে 1 সেকেন্ড, তাহলে 6 + 1 + 6 + 1 = 7 সেকেন্ড, মানে এটা কত 6 + 1 = 7 সেকেন্ড, এই যে 7 সেকেন্ড, ঠিক আছে। তো এইখানে পর্যন্ত দিলে কতটা দূরত্ব যাবে। এবার ভালো করে বলছি, দেখো কী বলছে, দেখো অতিক্রান্ত করবে যাত্রা দেবে। দেখো ফার্স্টে এখানে কী দিয়ে দিচ্ছে, S দিয়ে দিচ্ছে, V দিয়ে দিচ্ছে, তাহলে কী বার করতে পারি আমরা এখান থেকে, আমাকে কী বার করতে বলেছে, বস্তুটি গতিবেগ কত হবে V। এবার V এর সূত্রগুলো আবার দেখে নাও, এখান থেকে দেখাচ্ছি। V = U + AT, S = UT + ½ AT², V² = U² + 2S, SN = UT। তুমি এখানে কোন সূত্রটা নেবে, আমি সেই সূত্রটা নেবো যেখানে V থাকবে, মানে ভিটা বার করতে হবে, তা ভিটাও থাকবে অবশ্যই, তারপর কী হবে এসও থাকবে, ঠিক আছে। দেখো প্রথমটা S নেই কিন্তু, তাহলে ওটা নিতে পারবো না। তারপরটা দেখো, তারপরটা S আছে কিন্তু সেখানে V নেই। তারপরটা দেখো সেখানে V আছে, U আছে, S আছে, কিন্তু T নেই, Tও তো লেগেছে, তো T দিয়ে দিয়েছিল 2 সেকেন্ড, তাহলে এটা নিতে পারবো না। তাহলে আমরা কোনটা অ্যাকচুয়ালি নেবো, কোনটা অ্যাকচুয়ালি নেবো, আমরা অ্যাকচুয়ালি নেবো হচ্ছে এই সূত্রটা। দেখো এবার কী করে আমি বোঝাচ্ছি, দেখো তাহলে দেখো ফার্স্টে আমরা লিখবো যে আমরা দেখো লিখবে প্রাথমিক ত্বরণ। এবার এইখান থেকে অঙ্কটা করছি, মানে এইখান থেকে অঙ্কটা স্টার্ট করেছি, ঠিক আছে। লিখবে প্রাথমিক, আচ্ছা অন্য কালি ইউজ করছি, এখানটা নীল কালি হয়ে গেছে। প্রাথমিক ত্বরণ, প্রাথমিক ত্বরণ কোথা থেকে গেল, ত্বরণ তো এটা আনতে হবে, নেই, তবে আমাকে লিখতে হবে তো ত্বরণটা, প্রাথমিক ত্বরণটা আমাকে লিখতে হবে। এই তো বললো এই সূত্রটা দেখো না, S = UT + ½ AT², এ মানে কি ত্বরণ, তো প্রাথমিক ত্বরণ তো নেই, সেটা আমাকে বার করতে হবে, ঠিক আছে। ত্বরণ এ কী হবে, এটা একক কি ইউনিট, সেমি/সেকেন্ড², ঠিক আছে। যেমন দেখো সেমি/সেকেন্ড²। প্রাথমিক বেগ কী হবে, প্রাথমিক বেগ লিখবে ইউ, প্রাথমিক বেগ ইউ মনে করছে, প্রাথমিক ইউ সেটা কত দিয়ে দেখো, প্রাথমিক বেগ ইউ কত দিয়ে দিয়েছে আমরা জানি না, তো সেটাকে আমরা ইউনিটটা লিখে দেবো সেমি/সেকেন্ড, হলো। এবার কী করছে দেখো, এবার হচ্ছে এই সূত্রে ফেলবো আমরা, S = আচ্ছা এটা সরাই আমি, অসুবিধা হচ্ছে, দেখো S = UT
প্লাস হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে। এস ইজিক্যাল টু, এই সূত্র আমি ফেলবো, এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে। বসাও তাহলে প্রথমেরটা কত, প্রথমে এসটা কত, দেখো আমি প্রথমেই বলে দিয়েছিলাম, আমি এটা বলেছিলাম লিখতে বারণ করেছিলাম, জাস্ট বোঝার জন্য বলেছিলাম। টি1 দিয়েছে, টি2, টি3, এটা S1, এটা S2। তাহলে প্রথমে এসটা কত, অবশ্যই প্রথমটা নেবো, তাই না। এখানে এসের জায়গায় আমি এসের ভ্যালু বসাবো, তো কোনটা নেবো, অবশ্যই আমি প্রথমটাই তো নেবো, তাই না। দ্বিতীয়টা কেন নিতে হবে, আমি প্রথমটাই নেবো। প্রথমটা কত ছিল, এস মানে দূরত্বটা কত ছিল, 200, ঠিক আছে। হয়ে গেলো, এই যে এই সূত্রে ফেলছি, এই সূত্রে এখানে লিখছি, ঠিক আছে। তো 200, তাই ইউ কত, ইউ তো জানি না আমরা, ইউ তো ইউই থাকলো। এখানে একবার দেখো বেগ বলেনি কোথাও, এখানে সময় আর দূরত্ব বলেছে, তাহলে বেগটা বলেনি, বেগটা বার করতে হবে, ত্বরণটা বার করতে হবে। টিটা প্রথম টিটা কত, দেখো প্রথম টিটা 2, এটা তোমাকে লিখতে বারণ করেছি, যা বোঝার জন্য বলেছিলাম 2। এই তুমি এখান থেকে দেখো না, প্রথম টিটা 2, তারপরটা 4, তারপরটা 7, ঠিক আছে। প্রথম দূরত্ব হচ্ছে এইটা, দ্বিতীয় দূরত্ব হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে প্রথম টি কত, এই যে ইউটি টি ইউ ইন্টু 2 গুণ করবে, তাহলে কি 2 টি হচ্ছে 2 হলো, প্লাস হাফের দেখা দেখো হাফ, এই সূত্র লিখছি আমি, হাফ এ তো জানি না, আর টি আবার 2 তার হোল স্কোয়ার, দেখো টি স্কোয়ার, বোঝা গেছে। তো করো এবার কাটাকুটি, তো কত হবে, এটা 200 তো 200ই থাকলো, এটা হচ্ছে 2u প্লাস এই দেখো হাফ ইন্টু এ ইন্টু 2 স্কোয়ার করলে 4, তাই 2 কেটে দেবে, 2 পড়ে থাকলো। তাহলে অ্যাকচুয়ালি কী পড়ে থাকলো, আমার দেখতে পাচ্ছ তো অ্যাকচুয়ালি পড়ে থাকলো 200 ইজিক্যাল টু 2u প্লাস 2a। এখান থেকে তো 2 দিয়ে তুই সবগুলোকে ভাগ করে দাও, তাহলে কী পড়ে থাকবে অ্যাকচুয়ালি 100, 2 দিয়ে ভাগ করে দাও, 100 প্লাস ইউ প্লাস এ, তাহলে ইউ প্লাস এস ওয়ান কত পড়ে থাকলো 100, ইউ প্লাস এস ওয়ান কত পড়ে থাকলো 100। এটা একটা সূত্র বেরোলো, ঠিক আছে, এটা 1 নম্বর দিয়ে রাখো। ইউ প্লাস এস ওয়ান কত বেরোলো 100। এবার পরেরটা নেবো, দাঁড়াও, এবার কীটা নেবো আমরা, পরেরটা নেবো, ঠিক আছে। এবার কী নেবো বললাম, পরেরটা নেবো, ঠিক আছে। তো পরেরটা কী হবে, সেম জিনিস, পরের দূরত্বটা কত, পরে দেখো 4 প্লাস 2, পরের 4 সেকেন্ড, আচ্ছা বলছে 2, তারপরে 4 সেকেন্ডে বলেছে, তাহলে 6 সেকেন্ড, কত সেকেন্ড, তাহলে 6 সেকেন্ড, বোঝা গেল। বলেছিল তো, বলেছিল পরের 4 সেকেন্ডে, তাহলে 2 প্লাস 4 6 সেকেন্ডে বলেছে। ও 6 সেকেন্ডে বস্তুটি কত দূর যায়, লিখতে হবে তোমাকে, বস্তুটি যায় কত দূর, মনে পড়ছে, 6 সেকেন্ডে যাই, দেখো এরকম বলেছিল 200 তো এমনি গেছিলো, প্লাস হচ্ছে 220 এবার এক্সট্রা গেছে, তাহলে কত 420 কি ধরো সেমি গেছে, ধরো এই ইউনিট যা সেমি, বোঝা গেছে। তো এটা তোমাকে করতে হবে। আমি কি বলেছিলাম দেখো, আবার দেখাচ্ছি অঙ্কটা, আমি বলেছিলাম এটা বোঝার জন্য বলেছিলাম টি1 টি2 এটা টি3 আর এটা S1 এটা S2, কিন্তু বলেছিলাম যে এটা এখানে অঙ্কটা যা বলেছে, এই দেখো এটা ফার্স্টে এখানে পর্যন্ত গেছে, তারপরে 4 সেকেন্ডে, মানে এই পুরোটা 4 সেকেন্ড নয়, এইটা পর্যন্ত 2 সেকেন্ড, তারপরে এইখান থেকে 4 সেকেন্ড, দেখো সেখানে বলেছি দেখো এইখান থেকে, তাহলে পুরোটা এতটা কত হলো 6 সেকেন্ড, আর টোটাল বার করতে হবে 7 সেকেন্ড, তাহলে এইখান থেকে এইটুকু পড়ে থাকছে হিসাব মতো, ঠিক আছে, সেরকম ব্যাপারটা। তাহলে প্রথমে গেছে 200 সেকেন্ড, তারপরে 200 সেমি, তারপরে গেছে 220 সেমি, আর প্রথমে 2 সেকেন্ড, তারপরে আবার 4 সেকেন্ড, তাহলে 6 সেকেন্ড। সেটাই দেখো যোগ করে করলাম, কী করলাম যে 2 প্লাস 4 6 সেকেন্ডে বস্তুটি যায় কতটা, 200 প্লাস 220 400 সেমি হলো। এবারে এই সূত্রটা ফেলো তুমি, এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তুই বলবে এই সূত্রটা ফেলে লাভ কি, আর এই সূত্রটা ফেলে এরকম একটা কিছু বার করতে হবে, ইউ প্লাস এ, এখান থেকে ইউ আর এর ভ্যালু বার করতে হবে, তার জন্য আরেকটা সমীকরণ লাগবে, সেই সমীকরণটা এখানে প্রতিষ্ঠা করবো, ঠিক আছে। তাহলে কী হবে, এস তাই কত হলো, এস এটা তো এস 420 প্লাস ইউ এখানে কত, এগুলো তুই জানি না, ইউ তো বার করতে হবে। টি কত হয় দেখো, টি কত এই যে 6 সেকেন্ড, এটা তো 6 সেকেন্ড, 6 প্লাস হাফ এ তো জানি না, আবার টি মানে তো 6 তার হোল স্কোয়ার, ঠিক আছে, সেম জিনিস। তাহলে 420 ইজিক্যাল টু 6u প্লাস হাফ ইন্টু এ ইন্টু 6 স্কোয়ার করলে কত হবে 36, কাটাকুটি করো 18, ঠিক আছে। তাহলে কথা বলবো অ্যাকচুয়ালি 420 ইজিক্যাল টু 6u প্লাস 18a, এখান থেকে তুমি 6 দিয়ে ভাগ করে দাও প্রত্যেকটা, আগে যেমন 2 দিয়ে ভাগ করেছিলাম, ওটা 6 দিয়ে ভাগ করো, এটা হচ্ছে ইউ, ঠিক আছে, 64 নয়, এটা হচ্ছে 6, এটা হচ্ছে ইউ, তাহলে 6 দিয়ে ভাগ করলে হবে 70, এটা হবে ইউ প্লাস 3a, তাহলে 2 নম্বর সমীকরণ পেলাম, তাই না। আগের সমীকরণ মনে আছে তো, আগের সমীকরণটা কী ছিল, এখানে ছিল 100, এখানে ছিল ইউ প্লাস এ, এটা ছিল 1 নম্বর সমীকরণ, তাই তো। এবার একে কাটাকুটি করো, ঠিক আছে, এরমভাবে করতে পারো তো, ওই কিক নিয়ে তৈ রাশিকে এরমভাবে কাটাকুটি করবে, অ্যাকচুয়ালি যেটা বেরোবে সেটা এখান থেকে এইটা বেরোবে, যে এখান থেকে 30 বেরোবে, আর এখান থেকে বেরোবে 2u, ঠিক আছে, -30,
তাহলে ইউ ইজিক্যাল টু অ্যাকচুয়ালি কত বার করতে পারি 30/2 মাইনাস 30/2 অর্থাৎ -15 সেমি পার সেকেন্ড। এটা বুঝতে পেরেছো তো? আমি বলে দিচ্ছি এটা কি, এটা তো কিছুই নয়, এটা তো এই দেখো এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, তাই তো? এতে 1 নম্বর, এটা 2 নম্বর সমীকরণ। এই দুটো তো তৈরি নিয়মে করতে পারো। এই যে ইউটাকে ইউ মিলে গেল, কেটে দিলাম, এখানে মাইনাস, তারা অন্য কালে ইউজ করছি, এটার জন্য এখানে মাইনাস সাইন দেবো, ঠিক আছে? এটার জন্য মাইনাস সাইন, এটার জন্য মাইনাস সাইন, এই যে মিলে গেল, এটা কেটে দিলাম এরকম করে, ঠিক আছে? তো এই জন্য এই মাইনাস সাইনটা এখানে মাইনাস সাইন ছিল, 100 - 70 করলে কথা হয় -30, আর এখানে প্লাস থেকে উপরটা বা নিচেরটা মাইনাস করলে কী হয় 3a - 2a, 3a - a করলে কথা হয় 2a, এটা এ, সরি ঠিক আছে, এটা সরি এটা এ লেখা আছে, সরি এটা এ, আমি একটু ভুল করেছি, এটা এ। তাহলে মিটার পার সেকেন্ড, সেমি পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? তাহলে দেখো এটা 30, এখানে ইউ কেটে দিলে এখানে কত হলো 2a, তাহলে 2a এটা 30, তাহলে এখান থেকে এটাকে সাইড চেঞ্জ করে নিলাম এ, আর 30/2 করে দিলাম, হয়ে গেল কত 15 সেমি পার সেকেন্ড স্কোয়ার। কী বলো এ, মানে তরণটা বেরিয়ে গেল 15 পার সেকেন্ড। এবারে এই যে এ বেরোলো, এটাকে এখানে বসিয়ে দাও, এই 1 নম্বর সমীকরণে, ঠিক আছে? এখানে আমার মাইনাসটা আসবে না, সমীকরণ তো এইটা, এর মাইনাসটা পরে দিয়েছি আমি। তাহলে কী হবে, এর মানটা আমি কোথায় বসাই 1 নম্বর সমীকরণে, তাই তো? তাহলে কত হবে 1 নম্বর সমীকরণটা কী আছে, ইউ প্লাস এ ইজিক্যাল টু কত আছে 100, সেখান থেকে কী করবো ইউটা বার করবো, তাহলে ইউ প্লাস কত বেরিয়েছে, মানে ইউ মানে -15, ইউ এ হচ্ছে -15 ইজিক্যাল টু 100, তাহলে ইউ এখান থেকে কত, ইউ এখান থেকে কত বেরোতে পারে, ইউ এখান থেকে বেরোবে কত 85, তাই তো? 15 থেকে বাদ দিলে কত হবে 85 দিতে হবে। ও সরি, এটা তো ওইদিকে প্লাস হয়ে যাবে, তাহলে 100 + 15, তাহলে 115 সেমি পার সেকেন্ড। বুঝা গেছে তো? মানে এটা তো -15 ছিল, এইদিকে গেলে +15 হয়ে যাবে, এদিকে গেলে +15 হয়ে গেছে, বুঝতে পারছো? ব্যাস, তাহলে ইউ সমান কত বেরোলো 115 সেমি পার সেকেন্ড হয়ে গেল। ইউ বেরিয়ে গেছে, এও বেরিয়ে গেছে, ইউ বেরিয়ে গেছে, এও বেরিয়ে গেছে, ঠিক আছে? এবার কী করবো, ওই সমীকরণে বসাও, মনে পড়ছে কোন সমীকরণে? আরে এই সমীকরণে বসাবো এখানে, ঠিক আছে? আমাকে তো কী বার করতে বলেছে দেখো, অঙ্কটায় কী বার করতে বলেছে, সরি এই সমীকরণ বসাবো না, আমি অন্য সমীকরণ বসাবো। অঙ্কটা বার করতে বলেছে 7 সেকেন্ড পরে বস্তুর গতিবেগ কত হবে। তো এমন একটা সমীকরণ বার করবো যেখানে ইউ আছে, এ আছে, সেই সমীকরণ বসাও, এবং সেখানে টিও লাগবে, কেন 7 সেকেন্ড পরে বলেছে। তো আমাকে কোন সমীকরণটা মনে করে দেখো, প্রথমের সমীকরণটা ছিল এরকম, যে ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি, মনে পড়ছে? দেখো আমি এ তো এই মাত্র বার করলাম, ইউ এই মাত্র বার করলাম, আর টিও তো বলেই দিয়েছে, তাহলে টি কত এখানে আমি করে দিই, দেখো ভি ইউ কত বার করলাম, ইউ তো এই মাত্র বার করলাম কত 115, ঠিক আছে? মাইনাস এ কত, এ হচ্ছে -15, তো মাইনাস, সেই জন্য মাইনাস, আর টি কত, টি হচ্ছে 7 সেকেন্ড, টি কত 7 সেকেন্ড, ঠিক আছে? তো এটা নিজেরা করবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার ফাইনাল, বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ও ঠিক আছে, এটা দেখো, আমি একটু জল খাই। ঠিক আছে, বোঝা গেছে? তো দেখে দিচ্ছি না প্রথম থেকে, এরমভাবে করবে, ছবিটা আঁকবে। এখান থেকে প্রথমে একটা সমীকরণটা প্রতিষ্ঠা করলে সেখানে প্রথম এসটা দেবে, প্রথম ভিটা দেবে, ইউটা দেবে, সরি প্রথম এসটা দেবে, প্রথম টিটা দেবে, বলে একটা সমীকরণ পেলাম। তারপরটাই কি, পরেরটা বলি, দেখো শোনো, যদি বলতো যে 2 সেকেন্ডে এটা যায়, 4 সেকেন্ডে এটা যায়, এরকম করে বলেনি, এরকম হচ্ছে 2 সেকেন্ডে এটা যায়, তারপরে 4 সেকেন্ডে আরও এতটা যায়, আরও মানে তারপরে 4 সেকেন্ডে আরও এতটা যায়, সেই জন্য এটাও যোগ করলাম, এটাও যোগ করলাম, হলো। এবার সেখানে আবার সেই এই সূত্রে ফেললাম, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সেখান থেকে আবার সেই ইউ প্লাস এ সূত্র প্রতিষ্ঠা করলাম। এবার 1 নম্বর, এটা 1 নম্বর, 2 নম্বর সূত্রে কাটাকুটি করে এ আর মানতে বার করতে পারবো, ইউ বার করবে, এ বার করেছি, ব্যাস। সেটা নিয়ে কোথায় বসালাম, অন্য একটা সূত্রে, যেখানে দেখো ভি আছে, ইউ আছে, আর টিউ আছে, টিটা বার করতে হবে, 7 সেকেন্ড তো লাস্টে বলে দিয়েছিল, তো এখানে ভিটা বার করলাম, ব্যাস ক্লিয়ার। তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, দেখো, আচ্ছা এটা দেখিয়ে দিচ্ছি, চলো। বলছে একটি ট্রেনে প্রাথমিক বেগ ইউ, তার প্রাথমিক বেগ বলে দিয়েছে কি, ওরা আমি মনে রাখবো, সবার ফার্স্টে ইউ ধরে নেবো। সমমন্দন মানে ত্বরণের উল্টো, মাইনাসে অতিক্রম করার পর ট্রেনটি বেগ হয়ে গেল এত, তার বেগও উল্টো হয়ে গেল, মানে প্রাথমিক বেগ এইটা, আবার একটা বেগ বলছে, তাহলে এটা অন্তিম বেগ হলো। মন্দন অপরিবর্তিত থাকলে কতটা দূরত্ব অতিক্রম পর স্থির হবে, যখনই স্থির হবে মনে রাখবে, তখনই মনে রাখবে, এটা বলেছি স্থির যখনই বলবে না, সেখানে মনে রাখবে ভি ইজিক্যাল টু 0, মনে থাকবে যখনই স্থির বলবে তখনই মনে রাখবে ভি ইজিক্যাল টু 0, এটা সারা মাথায় থাকে, ঠিক আছে? তো এটা আমি করে দিচ্ছি, শুধু এইটা খালি মাথায় রেখো যে 2-এরটা, ঠিক আছে? 2 নয়, এটা 3, যখনই স্থির বলবে, লাস্টে স্থির, ঠিক আছে? স্থির অবস্থায় আসবে, স্থির অবস্থায়
যখনই আসবে বলবে, মনে রাখবে স্থির অবস্থা যখনই আসবে বলবে তখনই ভি ইজিক্যাল টু জিরো হয়ে যাবে। মানে আর তো যাবে না, ধরে যে গাড়িটা যাচ্ছিল এরকমভাবে, বা গাড়ি হোক বস্তু হোক, এই যখন বলবো এখানে যে স্থির হয়ে গেল, মানে এখানে স্টপ হয়ে গেল, তাহলে এখানে কি এখানে বেগ থাকবে, আর তখন এখানে বেগ জিরো। ঠিক আছে, সেটাই বলতে চাইছি ওখানে। ঠিক আছে, এবার দেখো আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি, খুব তাড়াতাড়ি বলেছি। দেখো ফার্স্টে বলছে, দেখো ফার্স্টে বলছে ইউ, ফার্স্টে ইউটা কী বলেছে 48 কিমি পার আওয়ার। ঠিক আছে, কিমি পার আওয়ার বলছে সমমন্দন। আচ্ছা, তারপরে ভিটা কী বলেছে, ভিটা মানে পরের বেগটা কত 24 কিমি পার আওয়ার। ঠিক আছে, এস দূরত্ব বলে দিচ্ছে, দূরত্ব বলছে 108 মিটার। এবার শোনো, এটা কিমি পার আওয়ার আছে তো, এটা কিমি পার আছে তো, তোকে এটাকে সেন্টিমিটার নিয়ে চলে যাবে, এটাকে সেন্টিমিটার নিয়ে চলে যাবে। সরি 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 এইটা কিমি পার আওয়ার বলেছে তো, তো এই মিটারটাকেও কিমি পার আওয়ারে নিয়ে যেতে হবে। তো কী করবে, কিমি পার আওয়ার দিয়ে কী 1000 দিয়ে ভাগ করে দেবে। ঠিক আছে, তো 1000 দিয়ে ভাগ করে দিলে যেটা দাঁড়াবে সেটা এরকম, বোঝা গেছে। এই মিটারটাকে কী করলাম, 1000 দিয়ে ভাগ করে দিলাম, এটা মিটার বেরিয়ে গেল। 1000 দিয়ে ভাগ করে দেখো, এটাই বেরোবে। 10 দিয়ে ভাগ করলে এটা হবে, 100 দিয়ে ভাগ করলে 0.8 হবে, মানে 10 দিয়ে ভাগ করলে এইটার আগে পয়েন্ট হতো, 100 দিয়ে ভাগ করলে 0 আগে পয়েন্ট হতো, 1000 দিয়ে ভাগ করেছি তাই 1 আগে পয়েন্ট হয়েছে, বোঝা গেছে। সেই জন্য কিমি, কিমি কেন 1000 দিয়ে ভাগ করে দিয়েছি, মানে ইউনিটটাকে সেম করে নিলাম। বলছে এবার কী বলেছে, এখান থেকে কী বার করতে হচ্ছে, ত্বরণ। ত্বরণটা বলে দেয়নি, বলছে ত্বরণটা মন্দন, মন্দনটা বলছে আবার ঠিক থাকবে, তো মন্দনটা তোমাকে বার করতে হবে। তো লিখবে সূত্র কি আমার, দেখো এখানে কী কী সূত্র পেতে পারি, ইউ ভি আর এস, একটা সূত্র আছে ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস, ভি স্কোয়ার ইজ ইকাল ইউ স্কোয়ার টু এস। এখানে আমি এস জানি, টুটা তো কনস্ট্যান্ট, ইউ জানি, ভি জানি, এস এটা তাহলে বেরিয়ে যাবে এখান থেকে। তাহলে এস মান কী লিখতে হবে, দেখো সাইড চেঞ্জ করলে এটা দাঁড়াবে যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। ঠিক আছে, তাহলে করো, ভি 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 মানে কত, ভি মানে কত দেখো 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 48, সরি ভি মানে হচ্ছে 24, পরেরটা ভি মানে 24 তার হোল স্কোয়ার। ঠিক আছে, মাইনাস ইউ, ইউ মানে হচ্ছে 48 তার হোল স্কোয়ার হলো বাই 2s। এস কত বলেছে 0.108, 108 বলতে নেই, 0.108 হলো। তো কাটাকুটি করো, কাটাকুটি করবে। ঠিক আছে, আমি করে নিচ্ছি। ঠিক আছে, এটা আমি এটা বই দেখে করে নিচ্ছি। ঠিক আছে, তোমরা নিজেরা কাটাকুটি করবে, তাহলে সময় চলে যাবে। কোথায়, আচ্ছা ঠিক আছে, এটা বেরোচ্ছে, আমি কাটাকুটিটা করলাম না। ঠিক আছে, তোমরা নিজেরা করবে, কারণ এটা এই দিকে, তাহলে সময়টা চলে যাবে। কিমি পার আওয়ার স্কোয়ার। ঠিক আছে, হলো আওয়ার স্কোয়ার। এটা কী বেরোলো, তো আবার লিখে দিচ্ছি এখানে। তাহলে এস মান কত বেরোলো অ্যাকচুয়ালি, -8 ইন্টু 10⁻³ কিমি পার আওয়ার স্কোয়ার। এটা কী বেরোলো, আবার এ বেরিয়ে গেল। ঠিক আছে, এটা আবার কী বেরোলো, এ বেরিয়ে গেল। এবার আমাকে কী বার করতে হবে, দেখো আমি কি বলেছি, দেখো প্রথমেই বলে দিয়েছি যে স্থির অবস্থায় লাস্টে বলেছে জিনিসটা স্থির অবস্থায় চলে যাবে, তখন তো ভি ইজিক্যাল টু 0। তাহলে ভি ইজিক্যাল টু, আবার একটা এরকম সূত্র লিখতে হবে, ভালো করে দেখো, আবার একটা এরকম সূত্র লিখতে হবে যেখানে ভি ইজিক্যাল টু 0 হয়ে যাবে। ঠিক আছে, সেখানে আবার এসটা বার করতে হবে, মানে আবার একটা এই সূত্র লিখতে হবে, ভালো করে দেখো, আবার একটা এই সূত্র লিখতে হবে, সেখানে ভি ইজিক্যাল টু 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, কিন্তু সেখানে এটা এসটা বার করতে বলছে, আর এ তো আমি পেয়েই গেছি এইমাত্র, এইটা ব্যাস, এইটা সূত্র লিখবো। ঠিক আছে, তো দেখো এবার লিখবে ভি, দেখো ইউ ইজিক্যাল টু, দেখো এবার দেখো, যদি ভি ইজিক্যাল টু এখানে এখানে বস্তুটা এই কী বললাম, এখানে বস্তুটা এসে 0 হয়ে যাবে, এখানে স্টপ হয়ে যাবে, এখানে ভি ইজিক্যাল টু 0 হয়ে গেল। তাহলে এর ইউ কত, ইউ দিয়ে তো জিজ্ঞেসলো, মানে ইউ দিয়ে তো এখানে পৌঁছেছিল, তাহলে ইউটা কত, ইউটা হচ্ছে সেটা যেটা লাস্টে যাচ্ছিলো, এবার যেটা এবার লাস্টে আসছিলো, প্রথমে স্টার্ট করেছিল 48, তারপর 24, তারপর 0 হয়েছে। দেখো প্রথমে বস্তুটা কত ছিল, এখানে 48, টুক টুক টুক, এখানে ধরো 24, টুক 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 করে এখানে গেছে কত 0-তে। তাহলে কী হলো, তাহলে প্রথমে এটা ইউ নিয়েছিলাম, এটা ভি নিয়েছিলাম, এভাবে করেছিলাম, কিন্তু এখন যদি ভিটা 0 হয়ে যায় তাহলে তো ইউ এইটা থাকবে না, ইউ তখন এইটা হয়ে যাবে। তাহলে দেখো এখানে ইউ হচ্ছে 24, ঠিক আছে, ভি বলেছে 0, কেন মানে স্থির অবস্থায়, এ পেয়ে গেছি, এইটা এ আর লিখছি না, এ হচ্ছে এইটা। ঠিক আছে, আর আর কি বলেছে, আর তো কিছু দরকার নেই। আর এস তো আমরা এস তো বার করতে হবে, এসটা তো বার করতে হবে। ঠিক আছে, এই যে এই সূত্রটা, আবার সেম সূত্র, ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস 2 + 2as। ঠিক আছে, +2as। ঠিক আছে, তো এবার এখান থেকে এস বার করবো, দেখতে পাচ্ছ তো, আচ্ছা অন্য কালে ইউজ করছি তাহলে সুবিধা হবে। এখান থেকে কী বার করবো, এস বার করবো, তাহলে এস ইজ ইকাল টু কী হবে, এই তো আগেরটা বার করেছিলাম, কী বার করেছিলাম, আগেরটা দেখো এ বার করেছিলাম, আগেরটা এই সূত্রটা থেকে এ বার করেছিলাম, আগেরটা এই সূত্রটা থেকে এ বার করেছিলাম, এবার এই সূত্রটা থেকে আমি এস বার করবো, তাহলে কী হবে, একই জিনিস, সাইড চেঞ্জ করে দাও, তাহলে এস বেরিয়ে যাবে এইটা ভি স্কোয়ার। ঠিক আছে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই কী হবে 2a, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। এবার আমি ইকুয়েশানটা এখানে বসাচ্ছি, ঠিক আছে, এখানে বসাচ্ছি, চলো এখানে বসিয়ে নিচ্ছি।
এখানে বসিয়ে নিচ্ছি, ঠিক আছে। আবার লিখে দিচ্ছি এস ইজ ইকাল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a হয়ে গেল। ভি মানে ভি স্কোয়ার মানে কত বেরোচ্ছে 0 স্কোয়ার মানে হচ্ছে ভি, ইউ মানে হচ্ছে 24 তার হোল স্কোয়ার মাইনাস 2a, এ মানে কত বেরিয়েছে আমার, মানে সরি এটা তো বেরিয়েছে এটা -8 ইন্টু 10⁻³ ঠিক আছে। এটা নিজেরা কাটাকুটি করবে, এটা বেরোবে অ্যাকচুয়ালি অ্যান্সারটা এরকম 36 মিটার, ঠিক আছে। বোঝা গেছে, ক্লিয়ারলি বোঝা গেছে। তাহলে লাস্টে এই সূত্র বার করলাম, ঠিক আছে। এগুলো পড়বে, দেখলে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। একবার প্র্যাকটিস করলে হবে না, 2-3বার প্র্যাকটিস করলে তবেই হবে। একবার প্র্যাকটিস করলে হবে না, 2-3বার প্র্যাকটিস করতে হবে তবেই হবে কিন্তু, ঠিক আছে। তো চলো একবার দেখে নাও, স্ক্রিনশট তুলে রাখতে পারো যদি অসুবিধা থাকে, বইয়ে তো দেওয়া আছে, তবে স্ক্রিনশট তুলে রাখতে পারো, ঠিক আছে। এখানটা করবে আর লাস্টে এখানটা, ঠিক আছে। চলো এবার আমি একটুখানি সিলেবাসটা আমাদের বাকি আছে সেটা আমি শেষ করে দিই। সিলেবাসটা আমাদের একটুখানি বাকি থেকে যাচ্ছে, ওটা শেষ করে দিই, ঠিক আছে। এগুলো অঙ্ক আছে নিজেরা করবে, আমার যেখানে বাকি থেকে যাচ্ছে আমি সেখানে করে দিই, ঠিক আছে। দেখো এই সূত্রগুলো এখানে, এই সূত্র বইয়ে তোমাদের কী দেওয়া আছে দেখো, বলছি এই সূত্রগুলো প্রমাণ করে দেখাও। প্রমাণ তোমাদের পরীক্ষাতে পড়বে না, তাই না। এই সূত্র প্রমাণ করে দেখাও, ঠিক আছে। এই যে ভি স্কোয়ার যেগুলো এটা প্রমাণ করে দেখাও, এই সমীকরণটা প্রমাণ করে দেখাও, এস ইজিক্যাল টু ভি প্লাস ইউটি, ভি ইজিক্যাল টু ইউ প্লাস এসি, দেখো ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস, এই মাত্র যেটা অঙ্ক করলাম সেটা প্রমাণ করে দেখাতে বলছি, সেটা পরীক্ষা পড়বে না, তাই না। তো এখানে অঙ্কগুলো একদম দরকার নেই, আমি যেটা করে দিচ্ছি সেখানে আমাদের সিলেবাসটা বাকি থাকছে এখানটা করে দিচ্ছি। দেখো এইখানটা মনে রাখবে এবার, উল্লম্ব গতি সমীকরণ, ঠিক আছে। উল্লম্ব গতি সমীকরণ, সেখানে কি অভিকর্ষ ত্বরণ আসছে, ঠিক আছে। ব্যাস এখানে আমি বলে দিচ্ছি, দেখে নাও। এখানে বলে দিলে আমার সিলেবাসটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। মানে এই চ্যাপ্টারটা শেষ হবে। তো ধরো একটা বস্তু আছে, ঠিক আছে। আচ্ছা আমরা কোনো একটা বস্তু, এই যে আপেল যে পড়ে, নিউটন থেকে পড়ে, এটা কিসের ভাবে পড়ে, এগুলো সব অভিকর্ষ টানের প্রভাবে পড়ে। কিসের পড়ে, যে বস্তুতে পৃথিবীতে ফিরে আসছে, কিসের সেটা প্রভাব ফিরে আসছে, অভিকর্ষ টানের জন্য, সরি অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণের জন্যই এগুলো নিচের দিকে ফিরে আসছে, ঠিক আছে। তুমি উপর দিকে বস্তুকে ছুঁড়ে দাও, সে ঘুরিয়ে আবার নিচের দিকে চলে আসবে, তাই তো। কিসের জন্য আসছে, সব অভিকর্ষ ত্বরণের জন্য আসছে, ঠিক আছে। এবার বলে দিই, ধরো একটা বস্তুকে ছোড়া হলো, বস্তুটা এই হাইটে উঠলো, এখান থেকে বস্তুটা ছুটছি এমনভাবে, এই দিকে উঠেছে, ধরো ভি বেগে ছুঁড়েছি, বা ইউ তুমি যা খুশি বলতে, ইউ ভি যা খুশি বলতে পারো। তো কতটা হাইটে উঠবে, এই হাইট, এটা হচ্ছে হাইট। তাহলে এইচটা কি, উচ্চতা। হাইট এই সব ইংরাজি অক্ষরগুলো মনে রাখবে, মানে ইংরাজি টার্মগুলো মনে রাখবে, তাহলে জিনিসটা মনে থাকবে। তাহলে এইচ মানে হচ্ছে হাইট, মানে ইংরাজি এইচ মানে হচ্ছে, সরি হাইট মানে উচ্চতা, এবার এইচটা হচ্ছে তার প্রথম টার্ম, সেই জন্য নেওয়া হচ্ছে এইচ। তাহলে এইচ মানে হচ্ছে উচ্চতা, তার ইউ মানে তো জানোই প্রাথমিক বেগ, ঠিক আছে। আর টি মানে সময়, আর জি মানে হচ্ছে, এটা মনে এখানে নতুন জিনিস শিখলাম কি, এইচটা হচ্ছে উচ্চতা, জি মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এগুলো তোমরা পড়েছো অবশ্য 9-10-এ, অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে, অভিকর্ষজ ত্বরণ। এবার দেখো এই যে বস্তু, এবার বলে দিই, এই যে বস্তুটা এখানে উঠলো, ঠিক আছে, একটা বেগে উঠলো, এই যে বেগে উঠলো, এই একই বেগ নিচে পড়বে, ইউ দিয়ে যদি ওঠে মনে হবে ভি দিয়ে নিচে পড়বে, মনে থাকবে। ইউ বেগ, এই বেগ দিয়ে যদি ওঠে, এই বেগ দিয়ে নিচে নামবে, মনে থাকবে। আর একটা হচ্ছে, এই যে বস্তুটা উঠলো এখানে, এত পর্যন্ত উঠলো, এইচ পর্যন্ত, যে টাইমটা দিয়ে উঠবে টি দিয়ে, সেই একই সময় নিয়ে নিচে নামবে, টি, মনে থাকবে সময়। যে বেগ নিয়ে উঠবে সেই বেগ নিচে, মানে বেগটা আলাদা হতে পারে কিন্তু বেগটা একই রকম থাকবে, ভ্যালুটা এক থাকবে। আর সময়টা কি, যে টাইম নিয়ে উঠবে, এটা তো পুরো এটা এক্স্যাক্টলি সমান, যে টাইম নিয়ে উঠবে উপরে উঠবে, ঠিক সেই টাইম নিয়ে নিচে ফিরে আসবে। যদি 5 সেকেন্ড উঠতে লাগে 5 সেকেন্ড নিচে নামতে লাগবে। এবার না বললে বুঝতে পারবে, ঠিক আছে। এবার দেখো আমরা যে সূত্রগুলো শিখেছিলাম একটু আগে, সেই সূত্রগুলো দেখো কী কী শিখেছিলাম, এখানে লিখছি আমি, হ্যাঁ। কী কী শিখেছিলাম, ভি ইজ ইকাল টু কি, ইউ প্লাস এটি একটা সূত্র শিখেছিলাম, তাই তো। ভি ইজ ইকাল টু ইউ প্লাস একটা সূত্র শিখেছিলাম, আর ছিলাম এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এ একটা সূত্র শিখেছিলাম। আর একটা কী শিখেছিলাম, ভি স্কোয়ার ইজ ইকাল টু বাই ভি স্কোয়ার ইজ ইকাল টু, ও ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাই তো। এই তিনটে সূত্র মোটামুটি শিখেছিলাম। আর একটা ছেড়েছিলাম, ছেড়ে দিচ্ছি আমি ওটা। এই মোটামুটি 3টে সূত্র দিয়ে অঙ্ক করছিলাম, তো 3টে সূত্র শিখেছিলাম। ইউটা কী ছিল, ইউটা ছিল প্রাথমিক বেগ, এটা এটা ভিটা ছিল অন্তিম বেগ, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়।
এখানে নতুন জিনিস কী শিখেছি, এসটা মানে হচ্ছে দূরত্ব, বাদ বাকি শব্দ শিখে গেলাম। তো দূরত্ব মানে কথার বস্তুটা গিয়েছিল, আর এখানে দূরত্ব মানে কি, এখানে কথার বস্তুটা উঠছে, সেটা হচ্ছে হাইট। তাহলে এখানে যে জায়গায় এস আছে সেই জায়গায় এইচ বসিয়ে দাও। এস মানে কি, দূরত্ব, ঠিক আছে। দেখো এইচ মানে তো দূরত্ব, এখান থেকে এতটা দূরত্ব গেছে, সেটাকে দূরত্ব না বলে আমরা বলছি উচ্চতা। তাহলে এখানে যেখানে যেখানে এস আছে সেখানে এইচ বসিয়ে দাও, তাহলে হয়ে গেল, নতুন সূত্র পেয়ে গেলাম। যেখানে যেখানে এস আছে, কোথায় কোথায় এস আছে, এখানে একটা এস আছে আর এখানে একটা এস আছে, তো যেখানে যেখানে এস আছে সেখানে এইচ বসিয়ে দাও, ঠিক আছে। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে এ মানে কি শিখেছি, ত্বরণ। এ মানে শিখেছি ত্বরণ, এ মানে শিখেছি ত্বরণ, এ মানে শিখেছি ত্বরণ। এখানে ত্বরণ বলে কিছু না, এখানে অভিকর্ষ ত্বরণ। সেখানে যেখানে 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 এ আছে, আর অভিকর্ষ ত্বরণের সূত্র কি, অভিকর্ষ ত্বরণের ইংরাজি টার্মটা কি, জি। অভিকর্ষ ত্বরণের ইংরাজি টার্মটা কি, জি। তাহলে যেখানে যেখানে ত্বরণ আছে সেখানে সেখানে জি বসিয়ে দাও, মানে যেখানে যেখানে সিম্পল ত্বরণ আছে সেখানে সেখানে অভিকর্ষ ত্বরণ বসিয়ে দাও, যেখানে যেখানে এ আছে সেখানে জি বসিয়ে দাও, বোঝা গেছে। তাহলে দূরত্ব মানে এস, সেটার জায়গায় এইচ বসিয়ে দাও, ঠিক আছে। আর এ মানে ত্বরণ, তার জায়গায় কী বসিয়ে দেবো, অভিকর্ষ ত্বরণ মানে জি বসিয়ে দেবো, বোঝা গেছে। তাহলে এসের জায়গায় বসাবো এইচ, এর জায়গায় বসাবো জি। তাহলে সূত্র করো। দেখো প্রথম সূত্রটা কী ছিল, আমি এখানে লিখছি। প্রথম সূত্র ছিল ভি ইজিক্যাল টু কি, ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি। তাহলে ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি। তাহলে এর জায়গায় কী বললাম, এর জায়গায় আসবে জি ইন্টু টি, সরি এটা প্লাস, ঠিক আছে। তারপরে কি এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এসের জায়গায় কী বসবে বললাম, দেখো এসের জায়গায় কী বসতে বলেছি, এইচ বসাও। তাহলে এইচ ইজিক্যাল টু কি, ইউ টি প্লাস হাফ, এ মানে কি বলেছি, জি, এর জায়গায় কী বসবে, জি ইন্টু টি স্কোয়ার, বোঝা গেল 2 নম্বর সূত্র। আর 3 নম্বর কী আছে, ভি স্কোয়ার ইজিক্যাল ইউ স্কোয়ার প্লাস 2s, ঠিক আছে। এখানটা কোথায় লিখবো, এখানটা লিখে দিচ্ছি, ভি স্কোয়ার ইজিক্যাল ইউ স্কোয়ার প্লাস 2, ভি স্কোয়ারের জায়গায় তো ভি স্কোয়ারই থাকলো, ইউ স্কোয়ার জায়গায় ইউ স্কোয়ার থাকলো প্লাস 2s, 2a মানে হচ্ছে জি আর এস মানে এইচ, 2gh, বোঝা গেছে। 3টে সূত্র হয়ে গেল। তো চলো এবার তোমাদের দেখিয়ে দিই বইয়ে কী দিয়ে আছে, সেইগুলি এরকমভাবে লেখা আছে, তো দেখে নাও তোমাদের বইটা। দেখো সেই জিনিসটা বলেছে, যা বলেছে তাই বলেছে, আমি যা বুঝিয়ে দিলাম যে উপরে উঠবে নিচে নামবে, ঠিক আছে, সেগুলি বলেছে। আর এই দেখো এটা হচ্ছে জি মাইনাস আসবে, আর এটা ভি ইজিক্যাল টু, এই দেখো ভি ইজিক্যাল টু জিটি, ভি ইজিক্যাল টু ইউ প্লাস জেটি, এইচ ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের কিছু ফর্মুলা ডাইরেক্ট মুখস্থ রাখতে হবে, এখান থেকে ডাইরেক্ট মুখস্থ রাখতে হবে। কোনগুলো, সর্বাধিক উচ্চতা কত হবে, সর্বাধিক আরোহণকাল কত হবে, সর্বাধিক উচ্চতা অবতরণকাল কত হবে, এই 3টে জিনিস মনে রাখবে, ঠিক আছে। দেখো এখানে আমি লিখে দিচ্ছি যে সর্বাধিক কত উচ্চতা উঠবে, আবার এই ছবিটা তো আঁকায় আছে, তো সর্বাধিক কত উচ্চতা উঠবে, সর্বাধিক উচ্চতা, ঠিক আছে। এটা সমীকরণ ক্যালকুলেশন করে বার করতে হবে, অত কিছু বার করার দরকার নেই, তোমাদের সূত্রটা মনে রাখতে হবে অঙ্ক করার জন্য। এমসিকিউ ডাইরেক্ট করতে পারে যে সর্বাধিক উচ্চতা কত, বলে এমসিকিউ সূত্রটাই ডাইরেক্ট পড়বে, অথবা সেখান থেকে অঙ্ক পড়বে। তো সূত্রটা কথা হবে, শুধু এইটুকু মনে রাখবে, এইচ ইজিক্যাল টু ইউ স্কোয়ার বাই 2g, ইউ স্কোয়ার বাই 2g, ঠিক আছে। এইচ ইজিক্যাল টু ইউ স্কোয়ার বাই 2g। আচ্ছা আবার লিখে দিচ্ছি তোমাদের জন্য, আমি জড়িয়ে যাচ্ছে পেনটা, আমার কিছু করার নেই, ইউ স্কোয়ার বাই 2g, ঠিক আছে। কত কী বললাম, এটা সর্বাধিক উচ্চতা, ঠিক আছে। এবার সর্বাধিক উচ্চতায় আরোহণকাল, আরোহণকাল মানে কি, বাংলায় বললে সময়, দুটোই বাংলায়, এটা ভালোবাসা, এটা সহজে বললে সময়। তো সময়টা কত হবে, সময়টা কী দিয়ে লেখা হবে, টি দিয়ে লেখা হবে, ক্যাপিটাল টি, কিন্তু এখানে ক্যাপিটাল টি ইজিক্যাল টু ইউ বাই জি, ক্যাপিটাল টি ইজিক্যাল টু ইউ বাই জি। তবে এইখানে তো সমীকরণগুলো স্মল টি লিখলাম, সেটা আলাদা জিনিস, কিন্তু এই সূত্রটা তুমি কি পেয়েছো আগে, ইউ স্কোয়ার বাই 2g, এই সূত্রটা পাওনি, সেই জন্য এটা মানে এই সূত্রগুলো ঠিক আছে, কিন্তু এই সূত্রটা তুমি পাওনি, ঠিক আছে। সেই জন্য দেখো এখানে সব অন্যরকম, এখানে দেখো স্মল জি লিখেছিলাম আমি, তাই না, স্মল জি, সরি স্মল এইচ, এখানে দেখো স্মল এইচ, ঠিক আছে, এখানে স্মল এইচ, এটা আলাদা ব্যাপার, ঠিক আছে। কিন্তু এই সূত্রটা আলাদা, এটা সর্বাধিক উচ্চতা, সর্বাধিক যখনই আসছে তখন দেখো ক্যাপিটাল লিখছি, সর্বাধিক উচ্চতা ক্যাপিটাল এইচ ইজিক্যাল টু ইউ স্কোয়ার বাই 2g, সর্বাধিক আরোহণকাল ক্যাপিটাল টি ইজিক্যাল টু, এইগুলো ছোটো আদার থাকছে, ক্যাপিটাল টি ইজিক্যাল টু ইউ বাই জি, ঠিক আছে, মনে থাকলো। এবার দেখো আমি কি বললাম একটু আগেই, দেখো এখানে উঠতে যতটা সময় নেবে, নিচে নামতে যতটা সময় নেবে, সেটা আরোহণকাল। তাহলে অবতরণকাল কত হবে, আরোহণ মানে উপর দিকে উঠছে, আর অবতরণ মানে কি, মানে নিচের দিকে নামছে, আরোহণ মানে উপর দিকে উঠছে, অবতরণ মানে নিচের দিকে নামছে, তাহলে সেখানে তো সেম টাইমটাই হবে, তাই না, সেখানে তো সেম টাইমই হবে, সেটাও ইউ বাই জি হবে, ঠিক আছে, দুটোই তো ইউ বাই জি হবে, ঠিক আছে। তাহলে দেখো একবার উঠতে যা সময় লাগলো একই রাং,
মানে একটা টাইম লাগলো, আবার নামতে তো একটা সময় লাগবে, দুটো তাহলে টোটাল টাইমটা কত, তাহলে এখান থেকে এইখানে টাইমটা কত, টোটাল টাইমটা কত, তাহলে টোটাল টাইমটা কোথায় লিখবো আমি, এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে টোটাল টাইম, ঠিক আছে, তাহলে ক্যাপিটাল টি, ঠিক আছে, দুটোকে যোগ করে দেবে, u/g প্লাস u/g ইজিক্যাল টু 2u/g। আচ্ছা এখানে ছোটো করে লিখে দিচ্ছি, চলো এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে, তোমার সুবিধা হবে। টি টোটাল ইজিক্যাল টু 2u/g, টি টোটাল ইজিক্যাল টু 2u/g, মনে থাকবে, বইয়ে লেখা আছে এগুলো, টি ইজিক্যাল টু 2u/g, আমি বুঝিয়ে দিলাম যে এইচ ইজিক্যাল টু u²/2g, আর নর্মাল টিটা হচ্ছে টি ইজিক্যাল টু u/g, আর মানে উঠতে সময় লাগছে tu/g, আর নামতে সময় লাগছে সেখানে নামতে সেম সময় লাগছে টি ইজিক্যাল টু u/g, আর টোটাল টাইমটা কত লাগলো উঠতে প্লাস নামতে এবং উঠে যে নামতে কত সময় লাগলো, তাহলে 2u/g, ঠিক আছে। এটা তোমাদের বইয়ে ক্লিয়ার লেখা আছে, ঠিক আছে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখো এই দেখো এইচ ইজিক্যাল টু, দেখো সূত্র শুধু মনে রাখবে, এইচ ইজিক্যাল টু u²/2g, এটা হাইলাইট করে রাখবে। টোটাল টাইমটা উঠতে আরোহণ কাল উঠতে টি ইজিক্যাল টু u/g, নামতে t1 ইজিক্যাল টু u/g, ঠিক আছে। তাহলে টোটাল টাইম দেখো মোট অবতরণ, আরোহণ প্লাস অবতরণের মোট সময়কাল দেখো 2u, এই দুটো যোগ করে দিয়েছে 2u/g, ব্যাস। এটা কী বলেছে, বিকল্প পদ্ধতি আমার দরকার নেই, আমি এটা প্রমাণ করে দেখাচ্ছি, কিন্তু জিনিসটা এটা মনে রাখবে। আর যদি একান্তরে সূত্র মনে রাখতে চাও, একটা টি একটা অন্য একটা সূত্র আছে টি এর, এটা মনে রাখতে চাও যে u/g ইন্টু √(u² - 2g/h), ঠিক আছে। এবার বেগটা খালি মনে রাখো, বেগ যে কোনো উচ্চতায় বেগ, যে কোনো উচ্চতায়, কোনো একটা নির্দিষ্ট উচ্চতা বলে দিন, যে কোনো উচ্চতায় বেগ হচ্ছে +- v ইজিক্যাল টু +- √(u²-2g), এটা যে কোনো উচ্চতায় বেগ, এটা খালি মনে রাখো, ঠিক আছে। আর এখানে কিছু নেই, এখানে একই জিনিস দিয়েছে। এবার বলে দিচ্ছি, যখন আমরা উঠছে তখন তো ভি ধরা হবে, আর যখন নামছে তখন -v ধরা হবে, ঠিক আছে। যা খুশি ধরতে পারো। তো মানে আমি কি বললাম, দেখো আমি একটু আগেই বলেছিলাম যে এই দুটো টাইম সমান, এটা সমান, কিন্তু এই দুটো বেগও সমান, কিন্তু এর ভ্যালুটা আলাদা। মানে এটা উঠতে যতটা সময় নেয়, এটা মানে একটা উঠতে পজিটিভ বা উঠতে নেগেটিভ, বা নামতে পজিটিভ বা নামতে নেগেটিভ, তাহলে খালি এই ভ্যালুটা আলাদা, মানে এই ভ্যালুটা আলাদা, প্লাস মাইনাসের গন্ডগোলটা খালি এখানে আলাদা, কিন্তু এর কোনো ব্যাপার নেই, এরও টি প্লাস এরও টি প্লাস, দুটোই প্লাসই হচ্ছে, ঠিক আছে। ব্যাস, এবার এখানে হচ্ছে অঙ্ক কিছু আছে, যেগুলো তোমরা করবে নিজেরা, আজ আমি আর করালাম না। এবার আমি পরের দিন এমসিকিউ করে দেবো, ঠিক আছে। পরের দিন কী করে দেবো, এমসিকিউ করবো। তাহলে এমসিকিউ করলে কী হবে দেখো, তোমায় দেখিয়ে দিই এমসিকিউগুলো করলে কী হবে। আচ্ছা এখান থেকে যদি এমসিকিউগুলো দেখা একবার, অনেক এমসিকিউ আছে, ঠিক আছে, অনেক এমসিকিউ, কতগুলো এমসিকিউ আছে। ছিয়ানব্বইটা এমসিকিউ আছে, ঠিক আছে। তো এখানে দেখো গ্রাফ কী কী দেখো, গ্রাফ দেওয়া আছে, ঠিক আছে, সবই দেওয়া আছে। গ্রাফ দেখো, কত গ্রাফ দেওয়া আছে, কত নিউমেরিক্যাল নর্মাল অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, কত বিভিন্ন পরীক্ষায় অঙ্কগুলো পড়েছে। তো এইগুলো করলে তোমাদের আর কিছু করতে হবে না, ঠিক আছে। পরে আমি প্র্যাকটিস করার সময় অন্য কিছু করাবো। তো আশা করি বুঝে গেছো। আচ্ছা এইখানে দেখো, এখানটা আবার বলে দিই, দেখো দ্যুতি প্রথমেই শিখেছিলাম, দ্যুতি সমান দূরত্ব বাই সময়, ঠিক আছে। দেখো গড় দ্যুতি মানে দূরত্ব, টোটাল দূরত্ব বাই টোটাল সময়, সেগুলো আবার বলে দিচ্ছি। তাৎক্ষণিক দ্যুতি ds/dt, একবার তো জানি। গড় বেগ সেম জিনিস, দূরত্ব বাই সময়, মোট সরণ বাই মোট সময়। তাৎক্ষণিক বেগ সেম জিনিস, ds/dt, ঠিক আছে। এবার দেখো এইগুলো যে মাত্র আজকে যেটা শেখালাম, যে প্রাথমিক বেগ u, চূড়ান্ত বেগ v, ত্বরণ হচ্ছে a, সময় হচ্ছে দূরত্ব, সময় হচ্ছে t, দূরত্ব হচ্ছে s, ঠিক আছে। আর n-তম দূরত্ব হচ্ছে sn, ওই যেটা বললাম। দেখো অর্জিত উচ্চতা হচ্ছে h, আর অভিকর্ষ ত্বরণ g। এবার সেইখান থেকেই সূত্র করে বার করেছে, ঠিক আছে। এই যে v ইজিক্যাল টু u প্লাস gt, v ইজিক্যাল টু u প্লাস at, s ইজিক্যাল টু ut প্লাস হাফ at স্কোয়ার, v স্কোয়ার ইজিক্যাল টু u স্কোয়ার প্লাস 2s, sn ইজিক্যাল টু u প্লাস হাফ ইন্টু 2n-1। যদি উল্লম্ব দিয়ে হয় মানে এইচটা, v ইজিক্যাল টু u প্লাস gt, h ইজিক্যাল টু ut প্লাস হাফ gt স্কোয়ার, v স্কোয়ার ইজিক্যাল টু u স্কোয়ার প্লাস 2gh, ঠিক আছে। আর এটা গড় বেগ, গড় ত্বরণ, সেটা তো জানি v স্কোয়ার বাই s, ঠিক আছে। ত্বরণটা হলেই শুধু এটুকু মনে রাখো, ত্বরণটা হলেই মানে হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়, v মানে u/t। কিন্তু ত্বরণের যেটা ইম্পর্টেন্ট সেটা দেখো d স্কোয়ার বাই s, মানে ত্বরণ সবসময় স্কোয়ারটা আসবে, ব্যাস তাহলেই হলো, ঠিক আছে। আর কিছু নেই, তাহলে বোঝা গেলে, মানে পুরো ওভারঅল জিনিসটা শিখে ফেললে, ঠিক আছে। দেখো এতক্ষণ যা পড়লে কিন্তু এই জিনিসগুলি মনে রাখতে হবে, সূত্রগুলি মনে রাখতে হবে, আর পরীক্ষায় সূত্র দিয়ে অঙ্ক পড়বে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে অবশ্যই যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে বন্ধুদের মাঝখানে, এবং অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কী কী লাগছে বা কেমন লাগছে, ঠিক আছে। থ্যাংক ইউ।